আর্তনাদ করা, ভিতরে কান্না করা, বা কান্না করছেন আপনি কিন্তু চিৎকার করতে করতে আর আওয়াজ উঠছে না, নিস্তেজ হয়ে পড়েছে। কান্না করে যখন মানুষ নিঢাল হয়ে যায়, আর শরীর চলছে না, তখন মানুষ কান্না করতে থাকে কিন্তু আর চিৎকার হয় না, আওয়াজ বেরোয় না, গায়ে শক্তি নেই। এই হলো জাহান্নামীদের অবস্থা। আল্লাহ রক্ষা করুন। বলছেন জাফিরুন সাউতুন শাদীদুন, প্রচন্ড উচ্চ স্বরে চিৎকার করে জাহান্নামীরা। ওয়া সাউতুন দাইফুন শাহীকুন, মানে দুর্বল ক্ষীণ শব্দে কান্না করবে, ক্ষীণ শব্দে কান্না করবে। সূরা মারইয়ামের আয়াত 86 তে রয়েছে ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, যারা পাপিষ্ট, যারা অপরাধী, মুজরিমিন, তাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাব। ওয়িরদান, ওয়িরদান আল্লাহ বলছেন। ওয়িরদান মানে কি বলছেন? এতাশান। আতাশ, আতাশ মানে কি বলতে পারেন? জু তো বুঝেন, জু মানে ক্ষুধা, আর আতাশ মানে পিপাসা। এতাশা মানে পিপাসিত অবস্থা বা পিপাসার্থ। এতাশান নাসুকুল মুজরিমিন, অপরাধীদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বা নিয়ে যাব। এতাশান, পিপাসিত অবস্থা, প্রচন্ড পিপাসিত থাকবে। সূরা মারইয়াম আয়াত নম্বর 59 রয়েছে ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ নষ্ট করেছে, ফরজ নামাজ পড়েনি, নয়ছয় করেছে, খেয়াল খুশি নিজের মর্জি মোতাবেক নামাজ পড়েছে, কোনদিন 5 ওয়াক্ত পড়লো, কোনদিন 4 ওয়াক্ত পড়লো, কোনদিন 3 ওয়াক্ত পড়লো, মাঝে মাঝে পড়লোই না, মাঝে মাঝে একবারে পাকা মুসল্লি হয়ে গেল, মসজিদ ছাড়ছেন না। আপনার না না না, এই ইখতিয়ার নেই। আপনাকে আল্লাহ 5 বলেছে, 5 আদায় করতে হবে। 17 ফরজ করেছে, 17 আদায় করতেই হবে জাহান্নাম থেকে বাঁচতে যদি চান। আর মুসলিম থাকতে চান দুনিয়ায়, কাফের হওয়া থেকে বাঁচতে চান, তাহলে 5 পড়তে হবে, 17 রাকাত পড়তে হবে। তারপর অতিরিক্ত পড়েন, আপনার মান সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে জান্নাতে। কিন্তু 17 15 করবেন, সবই পড়ি ভাই, ফজরটাই পারি না। তারপর ডিউটির উপরে যে ডবল ডিউটি লাগিয়ে দেয়, যে তোমাকে আজকে ডবল ডিউটি করতে হবে, 8 ঘন্টা তো করলে, কিন্তু 16 ঘন্টা ডিউটি করতে হবে। আর বেতন ওই যে দ্বিতীয় 8 ঘন্টা করবে, যেটা ওভার টাইম, সেটা ডবল বেতন পাবে। মানে সকালবেলা 8 ঘন্টা করে যে বেতন পেলেন, ধরেন 50 রিয়াল পেলেন, এখানে গিয়ে 100, তার মানে 150 হয়ে গেল। আর 8 ঘন্টাতে 100। এমন কি বান্দা আছে যে করবে? বুঝলেন না? আমি পারবো না। আমি এমন লোককে জানি যে বলছে, যে শেখ ইঞ্জিনিয়ার, বলছে যে আমার 3 শিফটে ডিউটি আজকে করেছে, 24 ঘন্টা, 3 8 24 ঘন্টা ডিউটি করেছে। আমি কি করে ডিউটি করলেন? ঘুমটুম নাই? বলছে প্রথম যে ডিউটিটা, সেটা তো বাধ্যতামূলক ডিউটি, তো সেটাতে একবারে অ্যাক্টিভ থাকতে হয়। তারপরে বিকাল বেলার ডিউটিতে বেশি কেউ থাকে না, সুতরাং একটু কোয়ালিটি কন্ট্রোল তো হালকাতে হয়ে যায়, ওর মধ্যে কিছুটা রেস্ট করে নিতে পারি। আর তারপর যেটা নাইট ডিউটি, সেটাতে একটু সামান্য কাজকাম থাকে, একজনকে থাকতে হবে কন্ট্রোল করার জন্য, সুতরাং আজকে কিন্তু ওর মধ্যে ঘুমিয়েও নিতে পারি। চিন্তা করছেন? চিন্তা করলেন দুনিয়া? কিন্তু ডিউটি ছাড়েনি। আর এই 24 ঘন্টা ডিউটি করে তার বেতন কত? 5 গুণ হলো। একবার যেটা সকাল 8 ঘন্টা ছিল, তার ডবল পেল বিকালে, রাত্রে পেল ডবল, তাহলে কত হয়ে গেল? 100 রিয়াল যদি থাকে, তার কত হয়ে গেল বেতন? 500 রিয়াল বেতন। 100 রিয়ালের জায়গায় 500 রিয়াল আজকে পাবেন। এমন কোন বান্দা বুঝে, অসুস্থ বান্দা বুঝে বসবে না, আমি করবো না, 8 ঘন্টা শেষ, মাস সালামা খালাস বলবেন। কিন্তু ফজরের ক্ষেত্রে বলছে এটাই শুধু পারি না। মাশাআল্লাহ। তার মানে আপনার জান্নাতে যাওয়ার কতটা চিন্তা আছে যে যাব আমি, আর কতটা সদিচ্ছা আছে আপনি নিজেই চিন্তা করুন। আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কতটা সদিচ্ছা আছে আপনি নিজেই চিন্তা করুন। আমি কেন আপনার চিন্তা করবো? আল্লাহ সঠিক বুঝদান। আমরা মানুষ,